নমস্কার। যাদের কথা মতো মানে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতোই যে তাকে তৃণমূল দলে সাসপেন্ড হতে হলো, এটা বুঝে রাজন্না হালদার যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নিজের ক্ষোভ প্রকাশ করতেন, তাহলে সেটা সাধারণ জনগণের কাছে সবথেকে বেশি গ্রহণযোগ্যতা পেত। তবে ঘটনা হচ্ছে, এর পরেও যদি আগামী দিনে তিনি তৃণমূল দলে অপমানিত হন, তাহলে তারপরেও যে তিনি তৃণমূলই থাকবেন সেটা তার কথা থেকে আরও একবার পরিষ্কার হলো। ইতিমধ্যে আপনারা জানেন, আর.জি. করের ঘটনা নিয়ে তৃণমূলের যুবনেত্রী রাজন্না হালদার একটি শর্ট ফিল্ম তৈরি করেছে। আর এই শর্ট ফিল্ম তৈরি করার জন্য তৃণমূল দল রাজন্না হালদারকে সাসপেন্ড করেছে। আর এই সাসপেন্ড করার জন্য এবার রাজন্না হালদার কুণাল ঘোষ এবং দীপক অধিকারীর বিরুদ্ধে নিজের ক্ষোভ উগড়ে দিলেন। রাজন্না হালদার এদিন সংবাদ মাধ্যমের সামনে কুণাল ঘোষকে নিশানা করে বলেছেন, কুণাল ঘোষ যে পুজোর গান লিখেছেন তা কি তিনি দলকে জানিয়ে লিখেছিলেন? একই সাথে রাজন্না হালদার নিশানা করেছেন ঘাটালের তৃণমূল সাংসদ দীপক অধিকারীকে। নিজের বহিষ্কারের সুপারিশের পাল্টা তিনি দেবকে নিশানা করে বলেন, দেবদা যখন প্রধান বানিয়েছিলেন তখন তিনি কি দলকে জানিয়ে সেটা বানিয়েছিলেন? আমার মনে হয় না। একই সাথে তিনি বলেন, আমি মনে করি না দলীয় কাজের বাইরে শিল্প ভাবনার ক্ষেত্রে দলকে জানানোর কোনো প্রয়োজন আছে। আর.জি. করের ঘটনার সাথে ছবির কোনো সম্পর্ক নেই সে কথা মনে করিয়ে রাজন্না বলেন, ছবির সাথে আর.জি. করের ঘটনার কোনো সরাসরি যোগ নেই। ছবি দেখে দল যদি সিদ্ধান্ত নিত তাহলে সেটা ভালো হতো। আশা রাখি ছবি দেখে দল পুনর্বিবেচনা করবে।